আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের কমেন্টস নিয়ে। যে কমেন্টস পেজটা কীভাবে কাজ করে, আমরা কীভাবে কমেন্টস করতে পারি কোনো একটা ব্লগে, হ্যাঁ? সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমাদের ওয়েবসাইটে আমরা চলে যাই। আমাদের ওয়েবসাইট হচ্ছে কোথায়? আমাদের ওয়েবসাইট হচ্ছে এই লিঙ্কে। লিঙ্কটা কি? লোকালহোস্ট 4টা 8 তারপর হচ্ছে কি ওয়ার্ডপ্রেস আমাদের ডাইরেক্টরি। আমরা এই ডাইরেক্টরির মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি। সো আমরা এখন আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাই। অ্যাডমিন প্যানেলে যেতে হলে আমাদের কোথায় যেতে হবে? ডাব্লিউপি অ্যাডমিনে চলে গেলাম। তারপর আমরা এখানে আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিব, লগ ইন করলাম। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এটা অলরেডি আপনারা জানেন, যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কী। ওকে, সো এই ড্যাশবোর্ডের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো মেনু। তো আমরা আজকে এই কমেন্টস মেনু নিয়ে আলোচনা করব যে কমেন্টস মেনুটার কাজ কী। আমরা কমেন্টসে যাই। কমেন্টসে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো কমেন্টস হয়েছে। ফর এক্সাম্পল, হাই দিস ইজ এ কমেন্ট। তারপর একজন লিখেছে যে শিব্বির আহমেদ লিখেছে যে ইটস এ গ্রেট পোস্ট। তারপর অ্যাডমিন লিখেছে ইটস অ্যানাদার কমেন্ট আই জাস্ট এডিটেড। সো সব রকম কমেন্ট, যতগুলো কমেন্টস হবে আপনার ব্লগের আন্ডারে, মানে আপনার পোস্টের আন্ডারে বা পোস্টের মধ্যে যারা কমেন্টস করেছে তাদের সকল কমেন্টস আমরা দেখতে পাবো কোথায়? এই কমেন্টসে, এই কমেন্টস মেনুতে। ওকে, সো আমাদের ব্লগ কোথায়? আমাদের ব্লগ হচ্ছে পোস্টে। অল পোস্টে যাব, গেলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা পোস্ট আছে। সেটা হচ্ছে কি মাই সেকেন্ড পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি আরেকটা পোস্ট করি, ফর এক্সাম্পল মাই থার্ড পোস্ট, আর যদি আমি সেই এই পোস্টার কন্টেন্ট দিই, ইটস ডেমো কন্টেন্ট। ওকে, সো আমরা এটাকে পাবলিশ করে দিই, পাবলিশড। এখন এটা আমরা দেখব কোথায়? ভিউ পোস্টে যাব। আমরা দেখতে পাচ্ছি মাই থার্ড পোস্ট। আমরা এই পোস্টে কীভাবে গেলাম? আমরা যদি আবার ব্যাকএন্ডে যাই, আমরা যদি এই পোস্টের অল পোস্টে ক্লিক করি, এখানে দেখতে পারবো আমাদের কি দেখা যাচ্ছে? আমাদের অল পোস্টগুলো দেখা যাচ্ছে। যে কোনো একটা পোস্ট আপনি দেখতে চাইলে সেই পোস্টের মাউস নিয়ে পোস্টের উপরে মাউসটা হোভার করে এখানে জাস্ট ভিউ ক্লিক করবেন। ভিউতে ক্লিক করবেন, এই যে আপনার পোস্টে দেখা যাচ্ছে। ওকে, সো এখন এই ওয়ার্ডপ্রেসের পোস্টগুলোতে আপনি যখন একটু নিচে নামবেন তখন দেখতে পারবেন একটা কমেন্টসের বক্স। মানে হচ্ছে কি, আমি চাই এই কমেন্টস, এই কী জানি এটা হচ্ছে ব্লগ। এই ব্লগের আন্ডারে, এই পোস্টের আন্ডারে কেউ যাতে কমেন্টস করতে পারে। ওকে, সেজন্য এই কমেন্টস সেকশনটা আছে ওয়ার্ডপ্রেসে। তো এখন এই কমেন্টস সেকশনে আপনি দেখতে পারবেন শুধুমাত্র একটা বক্স দেখা যাচ্ছে, টেক্সট এরিয়া বক্স এটাকে বলে টেক্সট এরিয়া বক্স। সো একটা বক্স দেখা যাচ্ছে। নর্মালি এখানে আরও 3টা বক্স থাকে, 4টা বক্স থাকে। ফর এক্সাম্পল নেম, ইমেল, 4টা না 3টা হবে, হ্যাঁ। নেম, ইমেল, আর একটা হচ্ছে আপনার ওয়েবসাইট ইউআরএল। এখন বাকি তিনটে কেন দেখা যাচ্ছে না? কোনটা থাকবে? নেম, আপনার ইমেল, আপনার ওয়েব অ্যাড্রেস। এই 3টা ইনপুট বক্স আরও থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে না কেন? এখন দেখা যাচ্ছে না এই জন্য যে আপনি অলরেডি লগ ইন করা অবস্থায় আছেন, আপনি হচ্ছে অ্যাডমিন, দ্যাটস ওয়াই আপনাকে এই 3টা বক্স দেখাচ্ছে না। আমি যদি এটাকে লগ আউট করে ফেলি এবং আবার যদি ব্যাকে চলে যাই, মানে ওই ব্লগ পোস্টে চলে যায়, এই যে দেখতে পাচ্ছেন নেম, ইমেল, ওয়েবসাইটে দেখা যাচ্ছে। বুঝে গেল? আপনি যদি লগ ইন করা অবস্থায় থাকেন তাহলে আপনার কাছ থেকে এই নেম, ইমেল, ওয়েবসাইটটা নেবে না ওয়ার্ডপ্রেস। কারণ ওয়ার্ডপ্রেস আগে থেকেই জানে যে আপনার নেম কী, আপনার ইমেল কী, আর আপনি যদি ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে থাকেন তাহলে আপনার সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা কী। সো ওয়ার্ডপ্রেস আগে থেকে সেটা জানে। কীভাবে জানে? এই যে আমি যদি এখানে একটা কমেন্টস করি, এখন কিন্তু আমি অ্যাডমিন না, আমি তো লগ আউট করে ফেলেছি, আমি নর্মাল একটা ইউজার। সো আমি এই ব্লগ পোস্টে আমি একটা কমেন্টস করব, দিস ইজ ইউজার কমেন্টস। ওকে, সো একজন ইউজার কমেন্টস করেছে, এটা
এবং তার নাম হচ্ছে ফর এক্সাম্পল অ্যালেক্স, ইমেল alex@gmail.com। ওকে, এখন একটা কথা, সেটা হচ্ছে এই তিনটা ইনপুট কমেন্টস, নেম, ইমেল, এই কমেন্টসগুলো, এই নেমগুলোর পরে আপনি দেখতে পাচ্ছেন একটা স্টার সাইন দেওয়া আছে, এই যে এটা স্টার সাইন। তো এই স্টার সাইন দেওয়ার মানে হচ্ছে কি এই ফিল্ডগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, আদারওয়াইজ আপনি কমেন্টস করতে পারবেন না। বাট এই ওয়েবসাইটের পরে কিন্তু কোনো স্টার মার্ক নেই, তার মানে হচ্ছে এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। ক্লিয়ার? ওকে, সো আমি মনে করেন আমি দিলাম, আমার অ্যাড্রেস হচ্ছে, ওয়েবসাইট হচ্ছে alex.com, একটা ডেমো একটা দিলাম, একটা লিঙ্ক। ওকে, সো এখন আমি এখানে আরেকটি চেকবক্স দেখতে পাচ্ছি যে সেভ মাই নেম, ইমেল অ্যান্ড ওয়েবসাইট ইন দিস ব্রাউজার ফর দ্য নেক্সট টাইম আই কমেন্ট। এর মানে হচ্ছে আপনি যদি এখানে এই চেকবক্সটা ক্লিক করে রাখেন, তখন এই ব্রাউজার কী করবে, আপনার নেম, আপনার ইমেল, আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা সেভ করে রাখবে, যাতে করে পরবর্তীতে আপনি যদি কোনো একটা ব্লগ পোস্টে কমেন্টস করতে চান, তখন ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি আপনার কাছ থেকে নেম, ইমেল আর ওয়েবসাইটটা নিয়ে নেবে, আপনাকে আর নিজে থেকে দেওয়া লাগবে না। ক্লিয়ার? সেজন্য কী করতে হবে, সেজন্য জাস্ট এই চেক বক্সটা ক্লিক করে আসতে হবে। সো আমি এখানে পোস্ট কমেন্ট দিলাম, আমার কমেন্টও হয়ে গেছে। কীভাবে বুঝবো আমার কমেন্ট হয়ে গেছে? এই যে এই নিচে আসলে আপনি দেখতে পারবেন যে একজন কমেন্ট করেছে। কে কমেন্ট করেছে? অ্যালেক্স। তারপরে অ্যালেক্সের নিচে আমি কি দেখতে পাচ্ছি যে ইউর কমেন্ট ইজ ওয়েটিং মডারেশন। তার মানে হচ্ছে কি এই কমেন্টটা এখন পর্যন্ত অ্যাডমিন অ্যাপ্রুভ করেনি। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে আপনি যখন কোনো কমেন্ট করবেন, তখন সেই কমেন্টটা সাথে সাথে পাবলিশড হয় না, আনলেস যদি অ্যাডমিন এটাকে অ্যাডমিন প্যানেল থেকে চেক করে রাখে যে কমেন্ট করলে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। বাট বাই ডিফল্ট এটা হয় না, অ্যাডমিনকে অ্যাপ্রুভ করে রাখতে হয়, অ্যাপ্রুভ করতে হয় আর কি। সো এই জন্য আপনাকে দেখাচ্ছে যে ইউর কমেন্ট ইজ ওয়েটিং মডারেশন। ওকে, অ্যান্ড আপনার কমেন্টটা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু এই যে কমেন্টটা করলেন সেটা অন্য কেউ আর দেখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত অ্যাডমিন অ্যাপ্রুভ করছে। সো এখন আমরা অ্যাডমিনে চলে যাই, আমাদের অ্যাডমিনটা হচ্ছে এই ট্যাবে ছিল। এই দেখেন আমরা যেহেতু লগ আউট করেছি সেজন্য আমাদেরকে আবার বলছে যে লগ ইন করতে। সো আমরা জানি আমাদের লগ ইন কি, অ্যাডমিন লগ ইন করলাম। আমরা এই কমেন্ট স্পেসটা একটা রিলোড দিই, এই দেখতে পাচ্ছেন অ্যালেক্স নামে একজন এই কমেন্টসটা করেছে এই পোস্টের আন্ডারে। অ্যালেক্স নামে একজন এই কমেন্টসটা করেছে এই পোস্টের আন্ডারে, মাই থার্ড পোস্ট। সো এটাকে আমি অ্যাপ্রুভ করব। আমি যদি মাউসটা এখানে নিয়ে নিই, আমাকে এখানে কতগুলো মেনু দেখাচ্ছে, সেটা হচ্ছে কি অ্যাপ্রুভ, রিপ্লাই, কুইক রিপ্লাই, এডিট, স্প্যাম, ট্রাস্ট। ওকে, সো আমি যদি অ্যাপ্রুভ করি, অ্যাপ্রুভ। এখন আমি যদি আমার সেই ব্লগ পোস্টটায় চলে যাই, এখানে আছে কি ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। আমি যদি রিলোড দিই, তাহলে কি দেখতে পাচ্ছি, আমার সেই নোটিশটা চলে গেছে। কারণটা হচ্ছে কি অ্যাডমিন এইমাত্র এই পোস্ট, এই মাই থার্ড পোস্ট, এই পোস্টের আন্ডারে যে কমেন্টসটা হয়েছে সেটা অ্যাপ্রুভ করেছে। দ্যাটস ওয়াই আমরা সেই কি দেখতে পাচ্ছি না, সেই নোটিশটা দেখতে পাচ্ছি না। ক্লিয়ার? সো এইভাবে যে কেউ কমেন্টস করতে পারবে, এবং আপনার এই কমেন্টসটাকে অ্যাপ্রুভ করতে হলে অ্যাডমিন মাস্ট অ্যাপ্রুভ করতে হবে। ওকে, গুড। সো আপনি চাইলে এই কমেন্টসটাকে রিপ্লাই করে দিতে পারেন এখান থেকে, আপনি এখান থেকেও রিপ্লাই করে দিতে পারেন। রিপ্লাইতে ক্লিক করবেন। সো আমি কি রিপ্লাই করবো, স্যাম্পল একটা টেক্সট লিখবো, দিস ইজ এ স্যাম্পল টেক্সট। ওকে, আমি একটা রিপ্লাই করলাম, রিপ্লাই দিলাম। এখন আমি রিপ্লাই যেহেতু অ্যাডমিন হিসেবে দিয়েছি, সেজন্য আমার এটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। ওকে, সো আমাকে আর নিজে থেকে অ্যাপ্রুভ করা লাগেনি। কেন? কারণ আমি তো নিজেই অ্যাডমিন, আমি আর কি অ্যাপ্রুভ করবো আমাকে। সো আমি এখানে যদি একটা রিলোড দিই, এই দেখতে পাচ্ছেন এই কমেন্টসের আন্ডারে একটা রিপ্লাই হয়েছে, সেটা কিনা দিস ইজ স্যাম্পল টেক্সট। ক্লিয়ার? গুড। সো এই কমেন্টসটা আপনি চাইলে কুইক এডিট করতে পারবেন, যে ইউজার যে কমেন্টসটা করেছে সেটাকে আপনি এডিট করতে পারবেন। দিস ইজ এ ইউজার কমেন্ট অ্যান্ড আই জাস্ট এডিটেড ইট রাইট নাও। ওকে, তারপরে এখানে আপডেট কমেন্ট দিয়ে দিবেন। এখন আপনি যদি
ওই পেজটা ওই ব্লগ পোস্টটা গিয়ে রিলোড দেন, আপনি দেখতে পাচ্ছেন সেই কমেন্টসটা আপডেট হয়েছে। ওকে, কী বোঝা গেল? বোঝা গেল যে আমি ইউজারের কমেন্ট ইজিলি আপডেট করতে পারবো কোত্থেকে? এই কুইক এডিটে গিয়ে আমি আপডেট করতে পারবো। এছাড়াও আমি এই এডিট লিঙ্কে গিয়েও কিন্তু আপডেট করতে পারবো। এডিটে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন কে করেছে? অ্যালেক্স। তার ইমেল অ্যাড্রেস কি? তার ইমেল অ্যাড্রেস হচ্ছে alex@gmail.com। তার ইউআরএল কি? ওয়েবসাইট এটা। তার কমেন্টস কি? এটা। তার কমেন্টসের স্ট্যাটাস কি? অ্যাপ্রুভ। এই যে অ্যাপ্রুভ, আপনি চাইলে পেন্ডিং করে দিতে পারেন, আপনি চাইলে স্প্যাম করে দিতে পারেন। কবে করেছে? June 18, 2025 at 0249। এই তারিখে এই সময়ে এই কমেন্টসটা করেছে। আপনি চাইলে এডিটও করে দিতে পারবেন কিন্তু। অনেক মজার না? আপনি চাইলে কমেন্টসের ডেটটাও এডিট করে দিতে পারবেন। ওকে, সো এবং কোন পোস্টের আন্ডারে কমেন্টসটা করেছে এখানে একটা লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে সেই পোস্টে আপনি চলে যাবেন। ক্লিয়ার? সো এখান থেকে আপনি চাইলে আপনার প্রয়োজনে এডিট করে নিতে পারবেন। আমরা আর করলাম না। সো এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের কমেন্ট সিস্টেম। এরপরে আপনার এখানে আছে স্প্যাম। স্প্যাম কি? ফর এক্সাম্পল, আপনার ব্লগ পোস্টে অনেকে হাবিজাবি কমেন্টস করতে পারে, উল্টাপাল্টা লিঙ্ক দিয়ে দিতে পারে ফিশিংয়ের জন্য, হ্যাকিংয়ের জন্য আপনার এখানে লিঙ্ক দিতে পারে। সো যখন কেউ কমেন্টস করবে, ফর এক্সাম্পল এই কমেন্টসটা আমি করলাম, যদি আমি অ্যাডমিন হিসেবে করলাম, এটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু আমি এটাকে লগ আউট করি আপাতত, আবার ব্যাকে যাই। এখন এই কমেন্টসটা আমি এই ওয়েবসাইটে এখন আমি লগ ইন অবস্থায় নেই। আমি কী করবো? আমি এটা পোস্ট করব। এটা পোস্ট করলাম, কমেন্টস করলাম। তো এই যে দেখেন, আমি কিন্তু আমার নেমটা আর পূরণ করা লাগছে না। কেন? ওই যে আমি বললাম যে এই চেক বক্সটা আপনাকে যখন ক্লিক করা থাকবে তখন আপনার আর এই নাম, ইমেল এবং ওয়েবসাইট অ্যাড্রেসটা দেওয়া লাগবে না। তো এই অ্যালেক্স আবার একটা কমেন্টস করেছে কি? এটা। সো আমি কমেন্ট দিলাম। এই দেখেন, এখন কিন্তু আমাকে আর কি করা লাগছে না? অ্যাপ্রুভ করা লাগছে না। রিলোড দিই। আমরা যদি আমাদের সেই অ্যাডমিন প্যানেলে আবার যাই, রিলোড দিব, এই দেখেন এটা কিন্তু আর অ্যাপ্রুভ করা লাগছে না, কারণ সে অ্যালেক্সে করেছে। বুঝতে পারছেন? সো এখন মনে করুন সে করে দিল এখানে এই কমেন্টসটা। এখন আমার মনে হচ্ছে না এই কমেন্টসটা আমার কাছে ভালো লাগেনি, আমি আনঅ্যাপ্রুভ করে দিতে পারবো। আমি চাইলে এটাকে স্প্যাম হিসাবে করে দিতে পারবো, যে না, সে আমাকে এখানে উল্টাপাল্টা লিঙ্ক দিয়েছে, আমি এটাকে কী করে দিব? স্প্যাম করে দেবো। স্প্যাম করে দিলাম। আমি যদি এখানে এসে একটা রিলোড দিই, দেখতে পাচ্ছেন তার সেই কমেন্টসটা আর দেখা যাচ্ছে না। ক্লিয়ার? সো আপনি চাইলে কোনো একটা কমেন্টসকে স্প্যাম করে দিতে পারবেন, অথবা আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। ট্র্যাশে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি চাই দিস ইজ স্যাম্পল টেক্সট, এটাকে ডিলিট করে দিতে। সেজন্য আপনাকে কী করতে হবে? দিস ইজ স্যাম্পল টেক্সট কই? এই যে এটাকে জাস্ট ট্র্যাশে ক্লিক করেন, ডিলিট হয়ে গেছে। এখন আপনি যদি রিলোড দেন, দেখতে পাচ্ছেন সেই কমেন্টসটা আর নেই। ক্লিয়ার? এভাবে আপনি কোনো একটা কমেন্টসকে এডিট, আপডেট, ডিলিট, স্প্যাম করতে পারবেন। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের কমেন্ট সিস্টেম। কমেন্টসটা আমরা কোথায় করি? কমেন্টসটা আমরা ওয়ার্ডপ্রেসে পোস্টে করি। পোস্ট কোথায় পাবো? পোস্ট পাওয়ার জন্য আমাদেরকে যে কোনো একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাব, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। এখানে যদি যান, তখন আপনি দেখতে পাবেন যে এখানে ব্লগ দেখা যাচ্ছে, মানে হচ্ছে এই ওয়েবসাইটটার ফ্রন্ট এন্ডকে ব্লগ হিসাবে রাখা হয়েছে, যেখানে আপনি আপনার সকল পোস্ট দেখতে পারবেন। কি বললাম? এই ওয়েবসাইটে ফ্রন্ট এন্ডকে ব্লগ হিসাবে রাখা হয়েছে, যেখানে আপনি আপনার সকল পোস্টগুলো দেখতে পারবেন। ক্লিয়ার? এই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডকে আবার পেজ হিসাবেও রাখা যায়, সেটা আমরা পরে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। তো আজকে এই পর্যন্ত দেখে থাকেন। আমরা কোনো একটা পোস্টে যাব, ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ডে যাব। হ্যালো ওয়ার্ল্ডে গেলে আমরা নিচে দেখতে পারবো যে অলরেডি ওয়ার্ডপ্রেসের একটা কমেন্টস দেওয়া আছে। এটা হচ্ছে বাই ডিফল্ট একটা কমেন্টস। এই বাই ডিফল্ট পোস্টে ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট পোস্ট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, যে পোস্টের আন্ডারে অটোমেটিক্যালি একটা পোস্ট হয়ে থাকে, সেটা হচ্ছে এটা। আর যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি আমাদের কমেন্টসের ফার্স্ট কমেন্টসটা, এই যেটা। ক্লিয়ার? সো কমেন্টস হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা সিস্টেম, যেখানে কিনা আপনি কোনো একটা ব্লগ পোস্টের আন্ডারে কিছু কথা বা কিছু রিপ্লাই আপনি দিয়ে দিতে পারবেন। ক্লিয়ার?
সো আজকে এই পর্যন্ত, নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।